এখন আমি আপনাদের দুইজনকে একটা টি শার্ট বানানো শেখাবো। এই টি শার্টের প্রসেসটা কিভাবে করি আপনারা দেখবেন। 10 মিনিট একটা টি শার্ট বানানো শেখা যায়। এবং যখন আপনারা না বুঝবেন এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রথম হচ্ছে শোল্ডার জয়েন। শোল্ডার জয়েনের ক্ষেত্রে প্রথম উপর শোল্ডার রেখা কাজটা ধরে এই দুই মাথা সমান মিলাইয়া ধীরা শোল্ডার জয়েন একটা হয়ে গেল, ঠিক আছে? এক সাইড হয়ে গেল। তারপরে সাইড এই মাথা সেম ভাবে বসে ধীরা এই মাথা মিলাইয়া ধীরা এই ধীরা এই মাথা বসাই দিতে হবে। প্রথমে কি করলাম আমরা শোল্ডার জয়েন করলাম, দেখছেন? শোল্ডার জয়েনের পরে কাজটাকে এই রাখতে হবে, এই রাখার পরে এই স্লিপ নিতে হবে। স্লিপ কি? স্লিপ স্লিপ নিয়ে স্লিপ নিয়ে এই স্লিপের মাঝখানে স্লিপের সিজার সিজার ওই যে সিজার কেসি, হ্যাঁ নিয়ে আসো। এই যে মাঝখানে এটা সাথে মাঝখানে কাটমার্ক দিলাম, কাটমার্ক দিয়া মানে মিডল করলাম। তারপরে এই দুইটা সমান রেখা এই দুইটা সমান রেখা এই বসায়া ধরে মানে এই করলাম। ধরার পরে এটা এটার সাথে মিলবে। এটার নাম হচ্ছে স্লিপ জয়েন্ট। এটার নাম কি? স্লিপ জয়েন্ট। দেখেন স্লিপ জয়েন্ট করার ক্ষেত্রে কাজটা কিভাবে ধরতে হবে। এই পার্ট দেখছেন? উপরের পাটটা হালকা টানা খাবেন, নিচে টানা যাবে, ঠিক আছে? ঠিক আছে? তারপরে এখান থেকে ধরতে হবে আবার স্লিপটা হালকা টান থাকবে, হ্যাঁ, বডি টানা যাবে না। এই যে মিলা গেছে, দেখছেন? দেখছেন মিলা গেছে? এই কাজটা খুব ক্রিটিক্যাল একটা কাজ। এই কাজটাই আপনার সময় লাগবে বেশি, ঠিক আছে? এই কাজটা আয়ত্তে আসতে সময় লাগবে বেশি। তাহলে স্লিপ জয়েন্ট সেট করলাম, করার পরে আবার এই উল্টাইতে হবে। এই উল্টাইয়া এই মাথায় না আবার আগে দেখেন প্রথমে ফিট করে দিয়ে কিন্তু আটকাইছি, আটকানোর পর তারপর আবার স্লিপ নেওয়া লাগবে, ঠিক আছে? আবার উল্টা ভাও আপনি দিকে লাগবেন। উল্টা ভাও আছে, উল্টা ভাও আছে, এটাও দেখো না, দেখে নেওয়া লাগবে। তারপরে বডিটা বসায় ধইরা এই দুই মাথা সমান করে রাখা এই, তারপর সেম প্রসেসে আবার এই জিনিসের কাপড়টা হাতের উপরে একটা হালকা টান রাখে স্লিপ জয়েন হবে। জয়েন্টে আসবে, দেখছেন? দেখছেন? তারপর আবার এই জিনিসটা মাথা দিয়ে মাথা, দেখছেন মিলে গেছে। এখন এই যে হালকা একটুখানি স্লিপটা টান রাখা লাগবে। ঠিক আছে? তাহলে গেঞ্জির শোল্ডার এবং স্লিপ শেষ, ঠিক আছে? এবার হচ্ছে সাইড সিএম। এবার কি? সাইড সিএম, সাইড সিএম, সাইড সিএম। এইভাবে বসায় ধীরা এই দুই মাথা পয়েন্ট মিলে ধীরা সুন্দর মতো আগে কাজটা নিচে দিয়ে দিলাম। ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন, মানে কিন্তু ক্যামেরায় বোঝা যায় না, মনে হয় একটু কাছে নিয়ে না ইয়া দিয়ে রাখছি, জুম দিয়ে রাখছি। জুম দিলে তো স্ক্রিন ফাইটা দেবো গা, জুম না দিয়ে কাছে আসেন। জুম কাটলে জুম কাটে কাছে আসেন, তাহলে একটু ক্লিয়ার থাকবে, তাহলে না না এমনি কাছে আসলে তিনজনটা ভালো মতো দেখা যায় না আর কি। না আমি শুধু কাজটা দেখেন, সমস্যা নেই। যারা ভিডিওটা দেখতেছেন অডিয়েন্স, তারা ক্লিয়ার না দেখলে আবার বোঝে কাজ দেখতে পারি না, এরা তো ডাউনলোড দিয়ে দেখে, এই লেগে তো ইউটিউব থেকে ইনকাম করি। ভাই যারা কাজ শিখবেন, পরামর্শ হইলো যে আগে হইলো যে 2-4-5টা ট্রেনিং সেন্টারকে ভিজিট করবেন, বুঝছেন? টাকা যেমন কাজ তেমন, যত গুড় তত মিষ্টি।
এক সাইড করলাম, এক সাইড করছি না, জি তারপর আবার এই পাশ থেকে ধরা লাগবে। এটার নাম কি বলছেন? মিলানো সাইড সিএম হুম, 4 বার মিলানো, সবাই পারবে না। না আজকে মানে প্রথম ওনাদের কি কাজটা দেখাইতেছি, কাজটা কিভাবে করবো। এটার নাম সাইড সিএম। হুম, যদি স্লিপ থেকে ধরতেন ভালো হতো, নিচের তো পানি নেই। তাহলে এই আমার গেঞ্জি হয়ে গেল না, এখন খালি নেক জয়েন করলে গেঞ্জি কমপ্লিট। একটু দূর থেকে ধরেন যান, সুরিয়ান বলবে না। এই দেখেন দেখছেন, এই দাম হয়ে গেল 300 টাকা, ফুটপাতে বেচলে 120 টাকা। কতক্ষণ লাগছে বানাইতে? হ্যাঁ কেমন লাগছে? খুব কঠিন কাম, খুব কঠিন কাম না। খালি বডি ধরার সিস্টেমটা জানলে প্রোডাকশন খালি ভালো হবে। ঠিক আছে, এক্সাম করলেন না? ক্যামেরায় দেখাইতেছি এই জন্য এক্সাম করবো, এটা শেষ করে দিই। তাহলে ভাই আপনাদের আজকে দেখাইলাম একটা টি শার্ট কিভাবে তৈরি করতে হয়, ভাইরা তৈরি করবে। এখন আমি ভাইদের ফেব্রিক দেবো, ভাইরা নিজেরা কাটিং করে মাল আজকেই পরে একটা কমপ্লিট করে এলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।